নিজেদের আত্মপ্রকাশ করার জন্য তো আত্মগোপন করে আক্রমণ চালাচ্ছে বা তারা গোপনে ছিল এবং প্রকাশ্য হওয়ার জন্য ছাত্র সমন্বয়কদের ব্যবহার করতেছে, এটাই আর কি মূলত। আমরা চেয়েছি সকলের সমান অধিকার, একদল আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি করবে ক্যাম্পাসে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল রাজনীতি করতে পারবে না, এ তো হয় না। এটার আমরা আসলে নিন্দা জানাই। দেখেন, আমার এই যে কুয়েট যেটা, এর বাড়ির এই ছেলের পাশে হচ্ছে আমার বাড়ি। আমরা ওই যে রাস্তা উঠে আমার বাড়ি এখানে। এখানে আগে আওয়ামী লীগের আগে বিএনপির আপনার ভিপি ছিল আমারই এক ভাই। তারপরে 15 বছরে এইখান থেকে আওয়ামী লীগের যেভাবে দখল করে আসে বা যেভাবে হোক, ওইখানে আমার আপন এক ভাগনা, যে কোনো একজন আমার আপন ঘনিষ্ঠ চাকরি করে, ও সকালবেলা বললো যে মামা এই অবস্থা। তখন আমি পুরা খবরটা নিলাম। এটা হচ্ছে আজকে আপনার খুলনা একটা মিটিং আছে, মিটিং ছিল, গোলাম পরোয়ার সাহেব ওইখানে বক্তব্য রাখছে হাদিস পার্কে। এখন এইখানে কিন্তু আপনার মূলত ওই আগে এই কুয়েটটা ছিল জামাতের একটা শিবিরের একটা ঘাঁটি, কিন্তু ওরা বিগত দিনগুলো আত্মপ্রকাশ করতে পারে নাই এবং সুপরিকল্পিত ভাবে এই ছাত্র সমন্বয়কারীর মধ্যে থেকে এই ঘটনাটা ঘটছে। আজকে না হলে 10-12 জন মতন, আমি কিছুক্ষণ আগেও শুনলাম ওইখানে যে আপনার ডিসি যে আছে ওদের কলেজে, সে পর্যন্ত যে তদারক করছে। কিন্তু আবার এই যে দৃশ্যটা দেখানো, এটা হচ্ছে শিববাড়ি মোড়ে। এখন ওইখান থেকে এই যে ছাত্র দলের উপরে বা ছাত্রদের প্রতিবাদ তো থাকবেই। এক দল যদি আপনার আক্রমণ করে, আত্মঘাতী আক্রমণ করে যদি ছাত্র দলের ছেলেপেলেদের ওইখানে আহত নিহত করে, তা তো অবশ্যই প্রতিবাদ থাকতে পারে। কিন্তু ওরা ওই শিবিরের, জামাত শিবিরে যখন মিটিং শেষ করে আসার সময় এরাই মানে গন্ডগোলটা সৃষ্টি করছে শিববাড়ি মোড়ে। ওই আমার সাথে আরেকজন আছে, উনিও খুলনার, উনি একটু আগে যে দেখানো উনিও খুলনার, আমার পাশে যে এখন আছে কবির ভাই, ইনিও খুলনার। উনি কি খুলনার কবির শেখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলনা আমারই। জি হ্যাঁ হ্যাঁ, কবির ভাই বলেন। এটা আসলে এটা আসলে কি একটা সাজানো? আমি সারাদিনে যে খবরটা নিলাম, একটা ওই মানে তারা নিজেদের আত্মপ্রকাশ করার জন্য তো আত্মগোপন করে আক্রমণ চালাচ্ছে বা তারা গোপনে ছিল এবং প্রকাশ্য হওয়ার জন্য ছাত্র সমন্বয়কদের ব্যবহার করতেছে, এটাই আর কি মূলত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল রাজপথে রাজনীতি করে, প্রকাশ্যে তো জামাতে ইসলামের একটি ছাত্র সংগঠন, ছাত্র শিবির, এরা সুকৌশলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সামনে দিয়ে ওনারা পিছন থেকে অতর্কিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দদের উপরে অতর্কিত ভাবে হামলা চালায়। আজকে দেখেন, যদি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে খোঁজ নেন, দেখেন ম্যাক্সিমাম শিবিরের লোক এখন পিছন থেকে কলকাঠি নাড়তেছে। কিন্তু আমরা তো এই স্বাধীনতা চাই নাই। আমরা চেয়েছি সকলের সমান অধিকার, একদল আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি করবে ক্যাম্পাসে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল রাজনীতি করতে পারবে না, এ তো হয় না। এটার আমরা আসলে নিন্দা জানাই।